আজকে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব পঞ্চম শ্রেণীর গণিতের। খুব মজার একটি প্রশ্ন। ১ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ১ বিয়োগ আবার ফার্স্ট ব্র্যাকেট ১ বিয়োগ ১ ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমরা অঙ্কটা করি। ১ বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ১ বিয়োগ, তাহলে একে একে বিয়োগ করলে হচ্ছে কি তো ০। এখন এখানে আছে কি +১ আর -0, তাহলে কত হবে বলো তো? তাহলে কিন্তু ১, ১ থেকে ০ বিয়োগ করলে কিন্তু ১ই হয়। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দেব ১ বিয়োগ ১, তাহলে কত হলো? উত্তর কত হলো? ০। ১-এর সাথে ১ বিয়োগ করলে হয় ০। পরবর্তী অঙ্ক আমরা দেখি। ১ কুইন্টাল চালের দাম ৫,৬০০ টাকা হলে ১ কেজি চালের দাম কত? আগে আমাদের জানতে হবে ১ কুইন্টালে কত কেজি হয়। ১ কুইন্টাল সমান হচ্ছে ১০০ কেজি। ১০০ কেজি, তাহলে ১০০-র ২টা শূন্য আর ৫৬-র ২টা শূন্য কেটে দিলে কত থাকছে? ৫৬ টাকা। তাহলে ১ কেজি চালের দাম কতটা হচ্ছে? ৫৬ টাকা। এখন ৩ নম্বর প্রশ্নে আছে কি ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ৪টি ডিমের দাম কত? এখানে আছে ৮টি ডিমের দাম হচ্ছে ৭২, ৮-এর অর্ধেক কত? ৪। তাহলে আমরা ৭২কে কী করব? ২ দিয়ে আমরা ভাগ করব। তাহলে ২ দিয়ে ভাগ করলে কত হয়? ৩৬। ৩৬ দুগুণে হচ্ছে ৭২। তাহলে ৪টি ডিমের দাম কত হবে? ৩৬ টাকা। আশা করি বুঝতে পেরেছ। এখন ৪ নম্বর প্রশ্ন আছে কি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা কত? তাহলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? ১ দিয়ে ৪টে শূন্য, ১ দিয়ে ৪টে শূন্য দিলে হচ্ছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। এখন এর আগের সংখ্যা কীভাবে আমরা বিয়োগ করব? এর সাথে আমরা ১ বিয়োগ করব। এখন ১ আছে কত হলেই উপরে যদি ০ থাকে তাহলে তার সাথে কী করতে হবে? উপরে ছোটো সংখ্যা থাকলে তার সাথে মনে মনে ১০ যোগ করতে হয়। তাহলে ১০-এর সমান যায় ৯ হলে, আবার ১ আছে কত হলে ১০-এর সমান যায় ৯ হলে, আবার ১ আছে কত হলে 10-এর সমান যায় 9 হলে, এইভাবে আমরা ৪টি ৯ হবে। তাহলে ৯,৯৯৯, এটা হচ্ছে এই অঙ্কের উত্তর। এখন এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ১০০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। তাহলে পিতার বয়স কত? তাহলে আমরা এখন এখানে করব কি পিতার পুত্রের বয়স হচ্ছে পিতার বয়সের কত গুণ? ৩ গুণ। এখন আমার পিতার বয়স তাহলে কত গুণ? ১ গুণ। পুত্রের বয়স যদি পিতার বয়সের ৩ গুণ হয়, পিতার বয়স তাহলে কত গুণ হবে? ১ গুণ। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত গুণ? ৩ আর ১ জন যোগ করলে কত হবে? ৪ গুণ। তাহলে ১০০ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আছে ১০০ বছর। তাহলে আমরা প্রথমে কি করব? পুত্রের বয়স বের করব, তাই না? ১০০ দিয়ে ৪ দ্বারা আমরা ১০০কে কাটাকাটি করব। ৪-৫-এ ৭৫, ৪-৫-১০০, ৪-৫-১০০। তাহলে এটা কি? এটা হচ্ছে পুত্রের বয়স। আমরা কিন্তু এখানে লিখে দেবো এটা হচ্ছে পুত্রের বয়স। আগেই লেখা উচিত ছিল। এখানে লিখতে হবে পুত্রের বয়স। পুত্রের বয়স কত বছর পেয়েছি? ২৫ বছর। এখানে বছর হবে। এখন ওই যে ছিল পুত্রের বয়স পিতার বয়সের ৩ গুণ, তাহলে ২৫-এর সাথে আমরা ৩ গুণ করে দেব। এখন আমরা লিখব পিতার বয়স। পিতার বয়স ২৫ গুণ ৩, ৩ ২৫ কত? ৭৫। তাহলে দেখো ৭৫ আর ২৫ যোগ করলে কিন্তু ১০০ বছরই হচ্ছে। তাহলে উত্তর হয়ে গেল